জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছে, জুলাই সনদে ছাড় দেওয়া হবে না। এখন আসলে জুলাই সনদ বাস্তবায়ন বা স্বাক্ষরে বাধা কোথায়, সংকটটি কোথায়, কেন স্বাক্ষর হচ্ছে না বা এখানে সংকটটি কি? দেখুন, এই কথাগুলোই কিন্তু গণতন্ত্রের ভাষা না। আমাদেরকে এখন আর ফ্যাসিবাদী তন্ত্রে আমরা নেই, মাফিয়া তন্ত্রকে আমরা বিদায় করে বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের যাত্রায় যেতে চাই। সেখানে আবার ওই ফ্যাসিবাদের ভাষায় কথা বললে মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয় না, আমাদের কিন্তু তখন রক্তক্ষরণ হয়। কাজেই গণতন্ত্রের ভাষা এটা না। আমার কথা হলো যে জুলাইতে মানে ঘোষণাতে ছাড় দিয়েছি, সনদ ছাড় দেব না এটা না। সনদে আরও বেশি আলাপ আলোচনা করে আরও তাদের দাবি দেওয়া আরেকটু সন্নিবেশিত করুক, সেটা আলোচনার মধ্য দিয়ে হবে। এই ধরনের কথা বলা মানুষকে আহত করে। আর এই সনদটার বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে তো ডক্টর আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, কথা বলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতি আমরা ঠিক করব। তবে আমি মনে করি যে পদ্ধতি ঠিক করুন না কেন, ভিসি সাহেব যেমন বললেন যে নির্বাচিত সরকার ছাড়া কিন্তু জুলাই সনদ বলুন আর সংস্কার বলুন আর বিচার সম্পন্ন বলুন, এগুলো সবই ধারাবাহিকভাবে আপনার নির্বাচিত সরকারে পড়বে। জুলাই সনদে বিএনপি কি ছাড় দিতে চাইছে? জুলাই সনদের জন্য ঐক্যমত্য কমিশনে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে, প্রয়োজনে আরো ছাড় দেবে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো রাজপথের সকল রাজনৈতিক দল একত্রিত বসেছি, একত্রিত বসেই তো জুলাই সনদ তৈরির জন্য ঐক্যমত্য কমিশনকে সার্বিক সহযোগিতা করেছি। তাতে করে সবাই কিন্তু বলেছে যে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি এবং প্রয়োজনে আরো ছাড় দেবে, কারণ বিএনপি চায় গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরতে এবং একটা নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারে ফিরতে, গণতন্ত্রে ফিরতে। সেখানে একটা কথা মঞ্জু ভাই বলেছেন যে বিএনপি কি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে আগামী নির্বাচনে, যে প্রার্থী হবে। বিএনপি সেই দিকগুলো কিন্তু খুব সতর্কতার সাথে দেখছে এবং আগামী দিনে যাতে করে সেইভাবে আমরা দলকে একেবারে শৃঙ্খলার মধ্যে রাখতে পারি, সেজন্য আমাদের নেতা জনাব তারেক রহমান তৎপর আছে।